ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও টপিকটা হইতেছে আপনারা কিভাবে মানে কাস্টমারদের সাথে কথা বলবেন আরবিতে, যেহেতু আপনারা সৌদি আরবে বা আরব দেশগুলোতে বা সেলুনের কাজে আসতেছেন। আমি সেলুনের কাজ সম্পর্কে বলবো বিস্তারিত সংক্ষেপে। তো আজকে যখন সর্বপ্রথম একটা কাস্টমার আসবে দোকানে, আসার পরে আপনাকে জিজ্ঞাসা প্রথমে সেই সালাম দিবা, আসসালামু আলাইকুম। তো আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন, তখন এই হয়তো আপনার বালা মন্দ জিজ্ঞাসা করতে পারে, যেরকম জিজ্ঞাসা করতে পারে যে হ্যাঁ সিদ্দিক কেবল হাল। কি বললো আপনারা সর্বপ্রথম যে হ্যাঁ সিদ্দিক কেবল হাল, মানে আপনারা জিজ্ঞেসে হে হে বন্ধু কি অবস্থা কেমন আছো। কেবল হাল শব্দ দিয়েছে কি অবস্থা কেমন আছো। তো সর্বপ্রথম আপনারা আয়া আপনার বালা মন্দ জিজ্ঞেস, তারপরে আপনি হয়তো বলবেন যে ফদ্দাল ফদ্দাল, মানে তুমি আসন গ্রহণ করো বা বসো। আমরা কিনা ভাই আপনার আসন গ্রহণ করেন একটু শুদ্ধভাবে। তখন আপনি বললেন যে ফদ্দাল, বসার জন্য বললেন ফদ্দাল। না আবার সহজভাবে একটা বলতে পারেন যে ইজলিশ। ইজলিশ ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা। এই যে আমি এই জায়গায় বসে আছি চেয়ারটার মধ্যে, এই চেয়ারের আরবিটা হইতেছে বলতেছে কুরসি। কুরসি কুরসি শব্দের অর্থ হইতেছে চেয়ার। তখন আপনি বলবেন যে আসার পরে ইজলিশ ফদ্দাল, বা বেশিরভাগই ফদ্দাল বলাটা উত্তম। বলবেন যে চেয়ারের ইশারা করে দেখাইবেন, কি বলবেন যে ফদ্দাল হিনাক। হিনা শব্দ হচ্ছে এখানে হিনাক ইজলিশ, মানে যে চেয়ারটা আপনি বসে চুলটা কাটতে দেবেন। তখন বসলো, যখন আপনি বললেন যে ফদ্দাল, তখন সেই চেয়ারটার মধ্যে হিনা কুর্সি শব্দ হচ্ছে চেয়ার, চেয়ারের মধ্যে বসলো। বসার পরে তখন আপনি আর জিজ্ঞেস করলেন হ্যাঁ সিদ্দিক কেফ কেফ হাল্লাক। আমি পূর্বে একটা ভিডিওতে বলছি কেফ শব্দ যে কিভাবে, হাল্লাক শব্দ যে কিভাবে কাটবি। আমরা বলি না ভাই দেশে একটা লোক আইসে বসলে চেয়ারে, ভাই চুলটা কিভাবে কাটবেন, ঠিক এইভাবে আপনি আরে জিজ্ঞাসা করবেন ইনতা কেফ হাল্লেক। আয়না আয়না শব্দটা দিয়েছে আমি। ইনতা ইনতা শব্দটা দিয়েছে তুমি। ইনতা আয়না আমি ইনতা। তখন আপনি এটা জিজ্ঞেস দেবেন ইনতা ইনতা কেফ, মানে কেফ শব্দ কিভাবে, ইনতা কেফ হাল্লাক। তখন আপনার বলবো যে দুইটা কথা বলবো। এক হচ্ছে আপনার পূর্বে বলছি যে মিদাররাজ, আনা হাল্লাক মিদাররাজ বা তাজরিজ। এই যে কাটিংটা দেখতেছেন চারটা জিরো মাইক্রা কাটবো আর কি। তখন হেরা বলবো যে ইয়াং বয়সের ছেলে দেখলে বুঝবেনি, বলবে যে হাল্লাক মিদাররাজ। আবার বলবো যে তাজরিজ, ছোট থেকে বড় রাইস। তাজরিজ শব্দ ছোট থেকে ধীরে ধীরে বড় রাখবি। তো এরকম দুইটা শব্দ বেশিরভাগ বলবো। আর যদি ধরেন বয়স্কর বা ছোট বাচ্চা তখন এরা এক দুইটা কথা ভিন্ন বলতে পারে। যেরকম বলবে যে হালেক খাফিফ। খাফিফ শব্দ হচ্ছে হালকা। আমরা না ভাই চুলটা মিডিয়াম কাটবেন, হালকা হালকা কেটে দিবেন। বেশিরভাগ কারণ সৌদিরা অনেক এরকম জিরো কাটিং কাটে না, স্বাভাবিক ভদ্র কাটিং মিডিয়াম কাটিং কাটে। হ্যাঁ, তো ওইভাবে তো আয়সা বলবো যে হাসদিক খাফিফ, হাল্লাক খাফিফ, বা বলবে যে ওয়াসাল অত মিডিয়াম, এরকম বলবো। হ্যাঁ, আবার যদি ধরেন কিছু ক্ষেত্রে মানে আপনার বয়স দেখিয়া মানে তো এরকম বুঝতে পারবেন যে কিভাবে কাটতে চাইতেছে, বা হয়তো যারা নতুন আসবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধরেন 15 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে আপনার কাছে সবকিছু ইজি, বাসা বুঝা লাগবেন 15 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে তো আপনার ইজিলি কাটতে পারবেন, এটা লেগে সমস্যা হতো না। তো আপনারা একটু আগ্রহ থাকতে হইব, যেরকম আগ্রহ থাকতে হইব ভাষা জানার প্রতি। মানে হয়তো কারোর সাথে কাজ করে শুনবেন কথাটা কি কইতাছে, কিভাবে কথা বলতে হইব ভাষা। তো এটার প্রতি যারা আগ্রহ আছে তারা হয়তো প্রথম 2-3 মাসে ভাষা শিক্ষা নিতে পারে। 2-3 মাস কি 3-4 মাস সর্বোচ্চ, ভাষা শিখতে বেশি সময় লাগে না। 2-3 মাস পরে আপনি যে কোনো সৌদিয়ানদের সাথে অনবরত আরবিতে কথা বলতে হবে। আরবি কথা তো একটা কঠিন না, তবে কিছু কথা আবার আপনার কাছে ইজি লাগবে, বুঝছেন নি? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চাইছিলাম যে মানে আরবিদের সাথে কিভাবে কথা বলবেন। তো ওই যে বললাম যে হ্যাঁ কিভাবে জিজ্ঞাসা করবেন যে সিদ্দিক কিভাবে কাটবি। হ্যাঁ, তো আর আপনারা এইভাবে বলবো মিদার রাজ খাফিফ, এরকম কিছু বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিব। আপনারা কমেন্ট করে জানাবেন কে কিরকম আরো কিরকম ভালো ভালো ভিডিও চান। তো আমি তো এত একটা এক্সপার্ট না, যার কারণে আরো বিস্তারিত সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারছি। তো দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। দেখি ভিডিওটা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। তো আমার এই নতুন
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।